ক্যাটেনারি, এটা আগের দিনই বলেছিলাম। দেখ y ইজ ইকাল টু a বাই টু ইন্টু এটা আছে তোর ই টু দি পাওয়ার এক্স বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ। তার মানে দেখ আমি টুটাকে যদি এর তলায় নিয়ে নিই, অর্থাৎ এটাকে যদি লিখে নিই এইভাবে ই টু দি পাওয়ার এক্স বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ বাই টু, এর তোরা ফর্মুলা হয় জানিস। ঠিক আছে, এর ফর্মুলা কত হয় না এ ইন্টু, এর ফর্মুলা হয় কস হাইপারবোলিক এক্স বাই এ। তাহলে সেক্ষেত্রে y সমান a cos হাইপারবোলিক x বাই a একটা ক্যাটেনারির ইকুয়েশন দেয়। আচ্ছা, এবার দেখ তোকে যেটা দেখাতে বলেছে, প্রশ্নটা ভালো করে পড়বি, যে শো দ্যাট দ্য এরিয়া বিটুইন দ্য কার্ভ, মানে এই ক্যাটেনারিটা আর কি, আর বলেছে দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য অর্ডিনেটস অ্যাট 2 points অন দ্য কার্ভ ইজ নিউমেরিক্যালি a টাইমস দ্য লেন্থ অফ দ্য আর্ক টার্মিনেটেড বাই দ্য পয়েন্টস। তার মানে কি বলতে চাইছে বল দেখি, প্রশ্নটা যা দেওয়া আছে সেখান থেকে মানেটা পড়ে কি বুঝতে পারছিস বল এখান থেকে। শো দ্যাট দ্য এরিয়া, এরিয়া বলেছে কিন্তু, ঠিক আছে, এরিয়া বিটুইন দ্য কার্ভ, কার কার মধ্যে এরিয়াটা বলেছে না কার্ভটা এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য অর্ডিনেটস অ্যাট 2 points অন দ্য কার্ভ। তাহলে বল এখানে তার মানে অ্যাকচুয়ালি এরিয়াটা কার বার করব, বল দেখি কে বলতে পারবি এরিয়াটা এখানে কার বার করবো তাহলে, যা দেওয়া আছে কোশ্চেনেতে। কি রে, কেউ বলতে পারবি না এরিয়াটা এখানে অ্যাকচুয়ালি কার বার করতে হবে তাহলে? আচ্ছা মনে কর আমি যদি এখন ধরে নিই যে তোর x1 y1, আমি যদি মনে কর এরকম লিখি বা এরকম যদি ধরে নিই অঙ্কটা করার জন্য, যে লেট x1 y1 অ্যান্ড x2 y2, অঙ্কটা একটু হিন্টসও করে দেওয়া আছে বইতে, x1 y1 অ্যান্ড x2 y2 এই দুটোকে মনে কর পয়েন্ট ধরে নিচ্ছি, be 2 points অন দ্য কার্ভ। ঠিক আছে, আমি ধরে নিলাম x1 y1 এবং x2 y2 বি এনি 2 points অন দ্য কার্ভ। তাহলে সেক্ষেত্রে এরিয়া, এরিয়া বার করা তোরা পড়েছিলি এইচএসএতে, নাও দ্য এরিয়া কি ফর্মুলা হয় বলতে পারবি? ক্যাপিটাল এ এরিয়া বার করা কি ফর্মুলা হয়? কি রে, দেখ মনে করে ক্যাপিটাল এ সমান ছিল দেখ ইন্টিগ্রেশন x1 থেকে x2 ওয়াই ডিএক্স, বা ওয়াই সমান যদি এফ এক্স কার্ভ হয়, ঠিক আছে, ওয়াই ইজ ইকাল টু যদি এফ এক্স কার্ভ হয়, তাহলে যে এফ এক্স কার্ভটার এরিয়াটা যদি আমি বার করি, ঠিক আছে, সাপোজ মনে কর আমাদের এরকম যদি ছবিটা হয়, ঠিক আছে, এটা ও এক্স ওটা ও ওয়াই অ্যাক্সিস, আর মনে কর এইটা একটা মনে কর ওয়াই ইজ ইকাল টু এফ এক্স কার্ভ। ভালো করে দেখ বুঝে, তোরা পড়েছিলি এই জিনিসগুলো, বললেই দেখ মনে পড়বে। তাহলে আমি মনে কর কোন অংশটার এরিয়া বার করছি ছবিতে ভালো করে দেখবি, এগুলো বোধহয় 11-এ তোদের ছিল বোধহয়। আচ্ছা, আমি এই পোর্শনটাকে মনে কর সেট করলাম, ঠিক আছে, এটা আমাদের ওয়াই ইজ ইকাল টু এফ এক্স কার্ভ। আচ্ছা, এই পয়েন্টটা মনে কর ধরছি আমি, এই যে যেটা তোর মিট করছে এই পয়েন্ট থেকে, এটা মনে কর এক্স ইজ ইকাল টু x1, আর এই পয়েন্টটা মনে কর এক্স ইজ ইকাল টু x2। তাহলে আমি যদি মনে কর এখানে বার করি দ্য এরিয়া, সেই অংশটার এরিয়া যেটা বাউন্ডেড রয়েছে কি দ্বারা, না বাউন্ডেড রয়েছে ওয়াই ইজ ইকাল টু এফ এক্স কার্ভ এক্স অ্যাক্সিস অ্যান্ড এক্স ইজ ইকাল টু x1, এক্স ইজ ইকাল টু x2, এই দুটো অর্ডিনেট দ্বারা। তাহলে সেক্ষেত্রে এই অংশটা যেটা ছবিতে হচ্ছে এই অংশটা দেখ, ঠিক আছে, এই অংশটা দেখ বাউন্ডেড রয়েছে কি কি দ্বারা, আবারও রিপিট করছি, বাউন্ডেড রয়েছে তোর y is equal to fx curve x axis x is equal to x1, x is equal to x1 কার সমীকরণ হবে বলতে পারবি এখানে? x সমান a, তোরা জানিস x সমান a কি হয়, অরিজিন থেকে a একক দূরে y অ্যাক্সিস এর প্যারালাল হয় x সমান a, জানিস তো এগুলো। x সমান b কি হয় না x সমান b হয় অরিজিন থেকে b একক দূরে
ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এই যে লাইনটা টেনেছি, এই লাইনটা অ্যাকচুয়ালি, এই লাইনটার সমীকরণ কত বল? এক্স ইজ ইকাল টু এক্স ওয়ান, এগুলো তো পড়েছিস, জানিস তোরা। এক্স ইজ ইকাল টু এক্স ওয়ান, এই লাইনটার সমীকরণ কত? না, এক্স এক্স টু বলছি, এই পয়েন্টটা এক্স টু বলছি, ঠিক আছে? এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এক্স ওয়ান কমা জিরো। বলতে পারবো তো, না পারবো না? দেখ, এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত ওয়াই কোঅর্ডিনেট জিরো হবে, এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত ওয়াই কোঅর্ডিনেট জিরো হবে। তাহলে এটাকে যদি আমি এক্স ওয়ান বলি, এটাকে যদি মনে করে এক্স টু বলি, তাহলে এক্স এক্স ওয়ান পয়েন্টটা দিয়ে পাস করছে, মানে এক্স ওয়ান কমা জিরো পয়েন্ট দিয়ে পাস করছে এই লাইনটা, এবং ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়েছে। তাহলে অবভিয়াসলি এর সমীকরণ কত হবে? না, অবভিয়াসলি এই লাইনটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনটা সমীকরণ হবে এক্স ওয়ান এক্স ওয়ান। ঠিক একই রকম ভাবে এই লাইনটা কি হয়েছে? না, এক্স টু কমা জিরো, ঠিক আছে? এটা যদি এক্স টু বলি, এটা কোঅর্ডিনেট হচ্ছে এক্স টু কমা জিরো পয়েন্টটা, তাহলে এক্স টু কমা জিরো পয়েন্ট দিয়ে এই লাইনটা পাস করেছে এবং ওয়াই এক্স এর সাথে প্যারালাল হয়েছে। তাহলে এর সমীকরণ কি হবে? না, এক্স ইজ ইকাল টু এক্স টু। তাহলে এখন আমরা সেই মানে অংশটার যদি এরিয়া বার করি, ঠিক আছে, এরিয়া অফ দ্য পোর্শন, যে পোর্শনটা কি রয়েছে না, বাউন্ডেড বাই দ্য কার্ভ ওয়াই ইজ ইকাল টু এফ এক্স, এই যে ওয়াই ইজ ইকাল টু এফ এক্স কার্ভ দ্বারা বাউন্ডেড রয়েছে, এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য টু অর্ডিনেটস এক্স সমান এক্স ওয়ান অ্যান্ড এক্স ইজ ইকাল টু এক্স টু। আবার রিপিট করছি, কি বললাম? এরিয়া অফ দ্য পোর্শন, ঠিক আছে, এরিয়া অফ দ্য পোর্শন বাউন্ডেড বাই দ্য কার্ভ ওয়াই সমান এফ অফ এক্স, দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য টু অর্ডিনেটস এক্স সমান এক্স ওয়ান, এক্স ইজ ইকাল টু এক্স টু। তাহলে সেটাই হচ্ছে, দেখ এই ছবিতে শেডেড পোর্শনটা। তাহলে সেই শেডেড পোর্শনটার এরিয়া কি হবে? না, তোরা সেটা দেখেছিলি। দেখ, সেটা এরিয়াটাকে যদি ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি, তাহলে কি হয়? না, এ সমান এক্স ইজ ইকাল টু এক্স ওয়ান থেকে এক্স টু, ভেতরটা কত হবে বল? এফ এক্স ডিএক্স, বা এখানে এফ এক্স এর জায়গায় ওয়াই ডিএক্স লিখে নিতে পারিস, ঠিক আছে? ওয়াই ইজ ইকাল টু এফ এক্স, যেহেতু এখান থেকে ইন্টিগ্রেশন এক্স ওয়ান থেকে এক্স টু ওয়াই ডিএক্স। এটাই তোরা দেখ এইচএস এর যে অঙ্কগুলো করতিস এরিয়ার, ঠিক আছে, এই ফর্মুলা কাজে লাগিয়ে করতিস দেখ অঙ্কগুলো। তো যাই হোক, এখানে অনেক কিছু বলে ফেললাম এখানে, ঠিক আছে? এখানে দেখ, তাহলে এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আমি ধরে নিলাম বি এনি টু পয়েন্টস অন দ্য কার্ভ। এবার কি লিখছি ভালো করে খেয়াল করবি। নাও দ্য এরিয়া, ঠিক আছে, নাও দ্য এরিয়া, নাও দ্য এরিয়া, কোন অংশটা এরিয়া বলবো? না, এরিয়া বিটুইন দ্য কার্ভ, নাও দ্য এরিয়া বিটুইন দ্য কার্ভ, বিটুইন দ্য কার্ভ, ঠিক আছে? কার্ভ মানে ওই তোর ইয়েটা আর কি, তোর ইয়ে কার্ভটা, তোর ক্যাটেনারিটা, ঠিক আছে? এরিয়া বিটুইন দ্য কার্ভ, কার্ভের সমীকরণটা নয় আমি আরেকবার লিখছি, ওয়াই সমান এ বাই টু ই টু দি পাওয়ার এক্স বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ, ঠিক আছে, কমা দিলাম, দেখ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য অর্ডিনেটস এক্স সমান এক্স ওয়ান, কমা এক্স সমান এক্স ওয়ান, কমা এক্স ইজ ইকাল টু এক্স টু ইজ গিভেন বাই, ঠিক আছে? তাহলে যে ফর্মুলাটা দেখ একটু আগে বললাম, সেই ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি, ভালো করে খেয়াল করবি। তাহলে এ সমান, এরিয়াটাকে আমি ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? তাহলে এক্স ইজ ইকাল টু, এটা হয়ে যাবে দেখ এক্স ওয়ান থেকে এক্স টু ওয়াই ডিএক্স। এবার তোরা জানিস ওয়াই এর মান যেহেতু দেওয়া আছে ডাইরেক্ট আমার, সেই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেখ তাহলে কি পেয়ে যাব? না, এক্স ওয়ান থেকে এক্স টু, ঠিক আছে, এ বাই টু ই টু দি পাওয়ার এক্স বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ ইন্টু ডিএক্স হয়ে গেল দেখ আমাদের। আচ্ছা, এবার দেখ এই এ বাই টুটাকে বুঝতেই পারছিস কনস্ট্যান্ট যেহেতু বাইরে বার করে দিলাম, ঠিক আছে? দুটো পার্ট করে নিই ইন্টিগ্রেশনটা। তাহলে একবার এটা ইন্টিগ্রেশন করবো, একবার এটা ইন্টিগ্রেশন করবো, আর লিমিট বসাবো। তাহলে এ বাই টু ইন্টু এটা হয়ে যাবে দেখ ই টু দি পাওয়ার এক্স বাই এ বাই ওয়ান বাই এ হবে। এটাকে থার্ড ব্র্যাকেটের ভেতর ঘিরে দিলাম, দেখ এক্স ওয়ান থেকে এক্স টু লিমিট দিলাম, বুঝতে না পারলে বলবি। আচ্ছা, এইটাকে দেখ একই রকম ভাবে ইন্টিগ্রেশন করব। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে বল? না, প্লাস এটা হবে দেখ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ, আর দেখ এটা হবে মাইনাস ওয়ান বাই এ। এটাকেও দেখ থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, এক্স ওয়ান থেকে এক্স টু লিমিট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। আশা করি বোঝা গেছে কি করা হলো। তাহলে এখান থেকে দেখ এটা উপরে উঠে যাবে, ঠিক আছে, দুটোতেই এটা উপরে উঠে যাবে। তাহলে এটা উপরে উঠলে দেখ হয়ে যাবে এ স্কোয়ার বাই টু। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখ কি পাবি? না, এটার ক্ষেত্রে দেখ আসবে ই টু দি পাওয়ার এক্স টু বাই এ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এ, ঠিক আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম। আচ্ছা, মাইনাস, ঠিক আছে, মাইনাসটা কেন হচ্ছে?
এই যে এর ধরুন একটা মাইনাস আসছে, সেই জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে এটা হয়ে যাবে দেখ ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু বাই এ, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান বাই এ, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দেখ ক্লোজ করে দিলাম আমি। আচ্ছা এবার দেখ এখান থেকে তাহলে যদি সিম্পলিফাই করতে চাস, ঠিক আছে, এখান থেকে সিম্পলিফাই খুব বেশি করা যাবে না, বড় জোর ব্র্যাকেটটা তুলে দিয়ে ইয়ে করতে পারিস, ঠিক আছে, আর খুব বেশি এখান থেকে সিম্পলিফাই করা যাবে না, তাহলে সেটাই কর। এখান থেকে আমি ব্র্যাকেটটা পরের লাইনে তুলে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার বাই টু এটা হয়ে যাচ্ছে দেখ ই টু দি পাওয়ার এক্স টু বাই এ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান বাই এ। এটাকে আমি মনে কর 1 নাম্বার নাম দিয়ে রেখে দিলাম এখন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখ আমাদের ক্যাপিটাল এ এর মানটা কিন্তু মাথায় রাখবি, ক্যাপিটাল এ এর ভ্যালুটা কিন্তু আমরা এখন এটা পাচ্ছি। এবার দেখ পরবর্তী পার্টটা পড়বি প্রশ্নটা, পরবর্তী পার্টটা বলেছে দেখ ভালো করে যদি খেয়াল করিস, আমি আর একটু জুম করলাম দেখ, এইখানে তোকে বলেছে দেখ তোর শো দ্যাট দ্য এরিয়া বিটুইন দ্য কার্ভ ওয়াই সমান এটা এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য অর্ডিনেট অ্যাট 2 পয়েন্টস অন দ্য কার্ভ, এটা বার করা হলো। এবার তোকে দেখাতে বলেছে কি না এই জিনিসটা বলেছে ইজ নিউমেরিক্যালি এ টাইমস দ্য লেন্থ অফ দ্য আর্ক টার্মিনেটেড বাই দ্য পয়েন্টস। তার মানে তোকে এখন দেখাতে হবে কি না এই যে ক্যাপিটাল এ এর মানটা পেলি, ঠিক আছে, ক্যাপিটাল এ এর মানটা কার সাথে সমান হবে না ওই দুটো পয়েন্ট দ্বারা, ওই দুটো পয়েন্ট বলতে কোন দুটো, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, এই দুটো পয়েন্ট দ্বারা যে আর্ক লেন্থটা তৈরি হচ্ছে, টার্মিনেট করা মানে তৈরি হচ্ছে, সেই আর্ক লেন্থের এ টাইমস এর সাথে সমান হবে। কোনটা, ক্যাপিটাল এটা। তার মানে মোদ্দা কথা হচ্ছে কি আর্ক লেন্থটাকে যদি আমি স্মল এস ধরে নিই, ঠিক আছে, তার মানে তোকে দেখাতে হবে বড় হাতের এ ক্যাপিটাল এ সমান স্মল এ ইন্টু স্মল এস, এটা তোকে প্রমাণ করতে হবে। আশা করি বোঝাতে পারলাম কি বলতে চাইছি এখানে। তাহলে তোকে আমি মানে এখানে আমাকে তাহলে কি করতে হবে না এখানে কিন্তু আমাকে এখন এই এস আর্ক লেন্থটাকে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। যে আর্ক, যে তোর আর্ক লেন্থটা তৈরি হচ্ছে কি করে না যে আর্ক লেন্থটা তৈরি হচ্ছে বিটুইন দ্য পয়েন্টস এক্স ওয়ান ওয়াই ওয়ান অ্যান্ড এক্স টু ওয়াই টু অফ দ্য কার্ভ, এইটা ক্যাটেনারি। তাহলে এবার দেখ আমরা যেটা করবো তাহলে নাও দ্য লেন্থ অফ দ্য আর্ক, খেয়াল করবি, নাও দ্য লেন্থ অফ দ্য আর্ক, the length of the arc, the length of the arc কি লিখবো না length of the arc between the points, ঠিক আছে, between the points, কোন কোন পয়েন্টের মধ্যে বল না between the points x1, y1 and x2, y2 is, তাহলে সেক্ষেত্রে দেখ এস এর ফর্মুলা যেটা, ঠিক আছে, যেহেতু তোর কার্ভটা যেটা দেওয়া আছে দেখ কার্ভটা আমাদের কার্টেসিয়ান কার্ভ, আর কার্টেসিয়ান কার্ভের ক্ষেত্রে আগলে এদের ফর্মুলা তোরা জানিস, তাহলে কি হবে না রুট আন্ডার তোর বল 1 + dy/dx তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স হলো। আর্ক লেন্থের ফর্মুলাটা দেখ আমি লিখে নিলাম। আচ্ছা এবার লিমিটটায় আসছি, লিমিটটা বুঝতে পারছিস, যেহেতু আর্কটা কার কার মধ্যে না এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তার মানে এই দুটো পয়েন্টের লিমিটটা ইন্টিগ্রেশনটা যেহেতু ডিএক্স এর উপরে আছে তার মানে এক্স এর লিমিট নিতে হবে। তাহলে যেহেতু এই পয়েন্ট আর এই পয়েন্টে তোর মানে কি বলবো মাঝখানে যে আর্কটা রয়েছে এই দুটো পয়েন্টের সংযোগকারী যে আর্কটা, তাহলে সেই আর্ক লেন্থটা তাহলে লিমিটটা কি হয়ে যাবে না এক্স ইজ ইকাল টু এক্স ওয়ান থেকে এক্স ইজ ইকাল টু এক্স টু দেখ, ঠিক আছে, যেহেতু ইন্টিগ্রেশনটা এক্স এর উপরে রয়েছে ডিএক্স যেহেতু আছে তার মানে এক্স এর লিমিট নিতে হবে, এবং এক্স এর লিমিট তোর এই পয়েন্টের জন্য দেখ এক্স কোঅর্ডিনেটটা এক্স ওয়ান আর সেকেন্ড পয়েন্টটার জন্য এক্স কোঅর্ডিনেটটা এক্স টু, তাহলে অবভিয়াসলি এক্স ওয়ান থেকে এক্স টু বোঝাই যাচ্ছে লিমিটটা হয়ে যাবে। আচ্ছা এবার দেখ এইখানে মানটা তোকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে, এটাকে মনে করে আমি 2 নাম্বার নাম দিয়ে রেখে দিলাম। এবার এখান থেকে দেখ আমরা dy/dxটা যদি বার করে নিই তাহলে সেক্ষেত্রে কি আসে দেখা যায়, ঠিক আছে। তাহলে এবার যেটা আমি করছি দেখ নাও y ইজ ইকাল টু আমাদের ছিল দেখ a/2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ। তাহলে এখান থেকে দেখ আমি dy/dx যদি বার করে নিই তাহলে পেয়ে যাবো দেখ a/2 ইন্টু এটা হয়ে যাবে দেখ ই টু দি পাওয়ার এক্স বাই এ বাই 1/a হলো। আচ্ছা ভুল করলাম, বাই হবে না, এটা হবে ইন্টু 1/a, ডেরিভেটিভ করছি তো, ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে বাই হয়, ডেরিভেটিভ করলে ইন্টু 1/a, আর এটা করলে কত হবে বল না মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ ইন্টু 1/a।
তার মানে দেখ সেক্ষেত্রে আমাদের এটা দেখ ক্যান্সেল হয়ে গেল, তাহলে হাফ ইন্টু পাচ্ছিস দেখ ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দেয়ারফর ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার রুট আন্ডার, এটা দেখ মানটা বার করে নিচ্ছি। তাহলে এটার মানটা কত পাবি না, এখান থেকে দেখ পেয়ে যাবি তাহলে ওয়ান প্লাস একের চার ইন্টু, আচ্ছা এটার হোল স্কোয়ার হবে, এটার হোল স্কোয়ারটাকে আমি ভেঙে দিচ্ছি দেখ, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স বাই এ হলো, আচ্ছা আর কি হবে বল, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স বাই এ হলো, আর কি হবে বল টু এ বি, টু এ বি মানে হচ্ছে দেখ মাইনাস টু হলো। তাহলে দেখ চার লসাগু হবে, চার যদি লসাগু হয় তাহলে চার প্লাস ই টু দি পাওয়ার টু এক্স বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স বাই এ মাইনাস টু, টোটালটা ডিভাইডেড বাই চার হবে। ক্যালকুলেশন দেখবি ভালো করে, ভুল হতে পারে আমার, তাড়াতাড়ি করছি। তাহলে দেখ এখান থেকে এই জিনিসটা উপরটা মানে হচ্ছে তোর কত না, উপরটা মানে হচ্ছে দেখ ই টু দি পাওয়ার এক্স বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ তার হোল স্কোয়ার হয়ে যাবে দেখ বাই চার, দেখ লিখতে পারবো। তাহলে এখান থেকে যদি টোটালটাকে রুটের বাইরে বার করে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার এক্স বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ বাই টু, এটা হলো ওয়ান প্লাস রুট আন্ডার ওয়ান প্লাস ডিওয়াই এক্স তার হোল স্কোয়ারের মানটা দেয়। তাহলে সেই মানটা আমি এবার এখানে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখছি দেখ টু দেয়ারফোর ফ্রম টু দ্য রিকোয়ার্ড আর্ক লেন্থ, দ্য আর্ক লেন্থ, ঠিক আছে ইজ ইকাল টু দ্য আর্ক লেন্থ স্মল এস ইজ ইকাল টু, তাহলে হয়ে যাচ্ছে দেখ এক্স ওয়ান থেকে এক্স টু, আর ভেতরটা তাহলে লিখবো দেখ হাফটাকে বাইরে বার করে দিলাম, ঠিক আছে ই টু দি পাওয়ার এক্স বাই এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ ইন্টু ডিএক্স হয়ে গেল দেখ আমাদের। তাহলে এখান থেকে দেখ জিনিসটা কি পাবো না, এখান থেকে দেখ জিনিসটা আসবে এরকম হাফ ইন্টু, এটাকে দেখ যদি ইন্টিগ্রেশন করি আমরা তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এ বাই ওয়ান বাই এ হলো, আচ্ছা এর লিমিট দিয়ে দিবি এক্স ওয়ান থেকে এক্স টু, আর এটা হবে দেখ মাইনাস হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ বাই ওয়ান বাই এ, এরও লিমিট দিয়ে দে এক্স ওয়ান থেকে এক্স টু। তাহলে এখানে দেখ এ বাই টু ইন্টু এটা হয়ে যাবে দেখ ই টু দি পাওয়ার এক্স টু বাই এ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এ হবে, আর এটা হবে দেখ মাইনাস এ বাই টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু বাই এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান বাই এ, এরকম পাবি। তাহলে এখান থেকে দেখ পেয়ে যাচ্ছিস সমান দিয়ে লিখছি এ বাই টু কমন দিচ্ছি টোটালটা থেকে, তাহলে পেয়ে যাবি দেখ ই টু দি পাওয়ার এক্স টু বাই এ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এটা বল এক্স ওয়ান বাই এ হলো, আচ্ছা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু বাই এ হলো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান বাই এ পেলি দেখ। ঠিক আছে, এটাকে মনে কর সাপোজ কত নাম্বার দেবো বল, এক দুই হয়েছিল তিন হয়েছিল, তাহলে দেখ এখান থেকে আমরা তিন নাম্বার সমীকরণে দেখ এস এর ভ্যালুটা পেয়ে গেলাম স্মল এসটা। ঠিক আছে, স্মল এসটা যদি এরকম হয়, আর দেখ আমাদের ক্যাপিটাল এর মানটা কি পেয়েছিলাম না, ক্যাপিটাল এর ভ্যালুটা দেখ এরকম ছিল। ঠিক আছে, টার্মগুলো যদি মিলিয়ে দেখিস তাহলে দেখ ভেতরের টার্মগুলো কিন্তু এক আছে, খেয়াল করে দেখ, দেখ ই টু দি পাওয়ার দেখ এখানে আছে কত এক্স টু বাই এ, ঠিক আছে ই টু দি পাওয়ার এক্স টু বাই এ, দেখ ই টু দি পাওয়ার এক্স টু বাই এ মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এ, এখানেও দেখ এক্স ওয়ান বাই এ, এটা আছে দেখ ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু বাই এ, দেখ ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু বাই এ, আর প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান বাই এ, এখানে দেখ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান বাই এ। তার মানে এই দুটো দুই আর তিনের সরি এক আর তিনের তোর ভেতরের টার্মগুলো কমন আছে, এখানে আছে এ বাই টু আর এখানে আছে দেখ এ স্কোয়ার বাই টু। তাহলে এখান থেকে আমি লিখে দিচ্ছি দেখ দেয়ারফর ফ্রম ওয়ান অ্যান্ড থ্রি, ঠিক আছে ওয়ান অ্যান্ড থ্রি ইট ফলোজ দ্যাট, কি ফলো করবে বল না, ইট ফলোজ দ্যাট ক্যাপিটাল এ ইজ ইকাল টু, ঠিক আছে ক্যাপিটাল এ ইজ ইকাল টু পেয়ে যাবি দেখ এ ইন্টু স্মল এস, দেখ এক এবং তিন থেকে ক্যাপিটাল এ সমান এ ইন্টু স্মল এস, তার মানে কি বলবো না, তার মানে দ্যাট ইজ এরিয়া ইজ ইকাল টু পেয়ে গেলি কি না এ টাইমস বা এ ইন্টু দ্য লেন্থ অফ দ্য আর্ক, এবং এটাই দেখ আমাদের আলটিমেটলি অঙ্কটাতে দেখাতে বলছিল। তাহলে দেখ এইখানে 10-এর দাগে সি এর প্রবলেমটা কমপ্লিট হলো আমাদের দেখ।